দল নিষিদ্ধ করবে। করবেটা করতে পারবে? ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট কোনোদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না। যখন না কেন বলছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগের স্বীকৃত নেতা হলো শেখ হাসিনা, তো আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে যায় নাকি লোকজন আছে একদম তৃণমূল পর্যায়ে, তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যে আমাদের নিষিদ্ধ করতেছে, তাহলে আমরা এর প্রতিবাদ করতে হবে, এটাকে প্রতিরোধ করতে হবে। এবং প্রতিরোধ করার জন্য তারা এখনকার পর্যন্ত দৃশ্যত যে নেতা শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে, তারা ভাবতেছে ওনাকে নিয়েই ফিরতে হবে। অথচ সরকার যদি বলতো যে আওয়ামী লীগের প্রত্যেকটা করাপ্ট লোকের, প্রত্যেকটা ক্রিমিনাল লোকের আমরা বিচার করব, কিন্তু আওয়ামী লীগের মতো থাকবে, আওয়ামী লীগ নতুন নেতৃত্বে গড়ে উঠুক, যদি এটা সরকার বলতো, তাহলে শেখ হাসিনা এবং তার এই করাপ্ট এবং ক্রিমিনাল যে লিডারশিপ আছে এরা কোনোদিন বাংলাদেশে আসতে পারতো না, কোনোদিন রাজনীতিতেও আসতে পারতো না, নতুন লোকের মাধ্যমে আওয়ামী লীগ গড়ে উঠতো। কিন্তু তারা ওইখানেও একটা বোকামি করছে, এবং সেই বোকামিটা কিন্তু ওই মানে বাইরের প্রেসক্রিপশনই হয়েছে। এবং সেই বোকামিটা কি, তার দল নিষিদ্ধ করবে। করবেটা করতে পারবে? ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট কোনোদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না। পারবে না, এটা করলে পরে সারা দুনিয়া এটাকে গ্রহণ করবে না। কেন দেখেন না আপনি, জাতিসংঘ যখন রিপোর্ট দিয়ে গেল অনেক কথা কইছে, এক জায়গায় কিন্তু বলে দিচ্ছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। ইউরোপিয়ান কান্ট্রি গুলো তো পৃথিবীর কেউ এটাকে সাপোর্ট করবে না। তো এই যে শেখ হাসিনা ইন্ডিয়ায় যে লুকায় আছে, পালাই আছে, অথবা ইন্ডিয়া তাকে থাকতে দিচ্ছে, তখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলাটা শুরু হয়েছে, এবং যখন নাকি আদালত তার বিরুদ্ধে একটা রায় দিবে অথবা আদালতে মামলার জন্য তাকে আনার প্রয়োজন হবে, তখন কিন্তু সারা দুনিয়ার কাছে ইন্ডিয়া কিন্তু একটা মানে আপনার বেকায়দায় ছিল একদিন। তারা বলতে পারতো না, যুক্তি দিয়ে বুঝাইতে পারতো না যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। এখন কি হলো, এই ঘটনার মাধ্যমে তারা শেখ হাসিনার পক্ষে একটা যুক্তি আমরা ওনাদের হাতে উঠাই দিলাম। এই তৌহিদি জনতা এবং তাদের যারা উস্কাইছে তারা একটা ওদের হাতে একটা যুক্তি উঠাই দিল। কি যুক্তি উঠাই দিল? দেখেন, আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তিটা আছে সেই চুক্তিতে বলা হয়েছে তারা আমাদের বন্দীকে ফেরত দিতে বাধ্য। খালি একটা অপশন আছে যেখানে ফেরত না দিলেও পারবে, সেটা হলো যদি আশ্রয়দাতা রাষ্ট্র মনে করে যে এই বন্দীকে ফেরত দিলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন, তখন তারা নাও দিতে পারে। সিম্পলি এই ঘটনাটা আমরা ঘটাই দিলাম 32 নম্বর ধ্বংস করে। কি হলো, এখন তারা বলবে যে শেখ হাসিনা দেশে নাই, তার বাবার একটা বাড়ি যেটা ব্যক্তি মালিকানায় তো নাই, ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে, প্রকারান্তরে এটা প্রপার্টি অফ গভর্নমেন্ট, এটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে, সেইটা ভেঙে গুড়িয়ে দিয়ে আপনারা আসলে এই সরকার আসলে একটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে। যেহেতু তার বাড়িটাই রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় মধ্যে পড়ে গেছে, অতএব শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়বেই। তাহলে শেখ হাসিনাকে কিন্তু আমরা আনার চেষ্টা যে করতে পারতাম, সেই জায়গায় কিন্তু আমরা একটা সমস্যা ক্রিয়েট করলাম এই বাড়িটা ভেঙে, এবং অন্য অন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িটা ভেঙে। এই কাজটা ইনিশিয়েট কে করেছে বলেন? ইনিশিয়েট কে করেছে? বিদেশি বসে যে পীর সাহেব করছে ইনিশিয়েট, তো উনি তো আলটিমেটলি ইন্ডিয়াকে সুবিধা করে দিল রে ভাই, সে তো আলটিমেটলি শেখ হাসিনার সুবিধা করে দিল। সারাদিন শেখ হাসিনা নামে গালাগালি করে আর আসল কামটা সে করে দেয় এইভাবে। এই জিনিসটা বুঝতে হবে, আমাদের অর্ধশিক্ষিত লোকেরা এটা বুঝে না, তারা পীর সাহেব জিন্দাবাদ বইয়া মাঠে নেমে যায়। এইগুলি করে দেশে যখন অস্থিতিশীল সিচুয়েশন ক্রিয়েট করে, এই যে যদি অস্থিতিশীল হয়, কার লাভ রে ভাই? কার লাভ বলেন? যার লাভ সে তার পারপাস সাফ করতেছে, বুঝে না এটা। এবং এটা গভর্নমেন্ট পরে বুঝতে পারছে যে গভর্নমেন্ট এটা কি করলো, গভর্নমেন্ট তার পাতা ফাঁদে পা দিছে, এখনো দিয়ে যাচ্ছে। এইটাই হলো ট্র্যাজেডি আমাদের।